না। আমি যুবকদেরকে বললাম, ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি। তো ওনারা বলতেছে, না হুজুর কি বলতেছেন, জীবন দেওয়া লাগে, জীবন দেব আপনার জন্য। আমি বলছি, ভাই এটা আবেগের কথা, আবেগ দিয়ে তো আর চলবে না, আমি চলে যাই, এটা আমার জন্য বেটার। তো ওরা আমাকে যেতে দেয় না, যেহেতু আমার ডানে বামে সামনে পিছনে অনেকগুলো হুন্ডর বহর আমাকে ঘেরা, তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না। তো আমরা আল্লাহর নামে রওনা দিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা, ওই ভাঙা একটা ব্রিজ, কাজ চলতেছে, ওই জায়গায় প্রায় 15-20 জনের বেশি হবে হয়তো, লাঠি সোটা নিয়ে, হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো। তো সাথে সাথে যেই 30-40 জন আমাকে রিসিভ করতে আসলো, এদেরকে তারা হুমকি ধমকি দিল। আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেল, আমি বুঝলাম না। 2 মিনিটের ভিতরেই পুরা এলাকা খালি, তার মানে কমিটির কেউ নেই। অবাক হলাম যে এই জায়গাটায় যে কমিটির একটা ভাইও এখানে নেই, অথচ 30-40 জন যারা জীবন দিতে তৈরি, একটু আগে বলছিল, এরা কেউ এখানে নেই। তখন মাথায় আসলো যে এরাই কি আবার এরা কিনা, যে মিশে গেছে কিনা। তখন আমি গ্লাস খুললাম, ওরা বলতেছে বেরোন বেরোন, গাড়িতে কোনো কথা নাই। আমি বলছি, ভাই কী সমস্যা আমাকে বলেন ভাই, আমি তো আপনাদের মেহমান, আমার কাছে বলেন, মাহফিল কোন যদি আমাকে না যেতে হয় আমি গাড়ি ঘুরাই। কয় না, যাওয়া আসার কোনো সুযোগ, আপনি নামেন গাড়ি থেকে। আপনি জানেন না আপনি কী করছেন 2013 সালে, আপনি শাহবাগে গেছেন, সাইদির ফাঁসি চাইছেন, আপনি তো শাহবাগী, নামেন গাড়ি থেকে, দমক টমক দিয়ে। তো আমার সফর সঙ্গীরা বলতেছে ঠিক আছে আপনি বসেন গাড়িতে, আমরা নামি। তো ওরা নামলো, যখন ওরা নামলো আমি নামলাম না, অনেক পাশ থেকে বলতেছে, এরে নামাস না কেন গাড়ি থেকে, নামা, ওর সাথে কিসের কথা, এত ওয়েট করতেছিস কেন। এই দিক দিয়ে 2-3 জন গাড়িতে আঘাত দেওয়ার জন্য বাস টাস রেডি রাখছে। আরেকজন বলতেছে পেট্রোল জ্বালা, আগুন জ্বালায় দিই গাড়িতে। তা আমি শব্দগুলো শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম, যে নামার পরে দেখি কি হয়। আমি নেমে সবাইকে সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম, ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। সমস্যা তো আছে, গাড়িতে উঠেন আপনি। মানে তারা হুন্ডা নিয়ে আসছে, হুন্ডা উঠতে বলতেছে। তো বললাম, ভাই হুন্ডা কেন, আপনারা যা বলেন এখানে বলেন, প্রয়োজনে প্রশাসনকে ডাকেন, অথবা কোনো বাজারে যান, দোকানে যান, সরাসরি কথা বলি, হুন্ডা কেন উঠবো। হুন্ডায় উঠতে হবে, আপনার সাথে কথা আছে। আবার আশপাশ থেকে অনেকে বলতেছে এর সাথে আবার কিসের কথা, হুন্ডায় উঠ। আবার অনেকে বলতেছে মার। এই এক কথা দুই কথা। আমি বলছি, ভাই হুন্ডাতে উঠতে পারবো না শীতের ভিতরে, আমি আমার গাড়িতে যাচ্ছি, আপনারা আপনার হুন্ডা নিয়ে আসেন। কিন্তু তারা কোনোভাবেই আমাকে তাদের হুন্ডা ছাড়া যেতে দিবে না। আমি আমার গাড়িতে আর উঠতে পারলাম না। তারপরে আমার মাদ্রাসা মোতাহিম মাওলানা মাসুম বিল্লাহ, সে বলল যে ওনাকে যদি নিতে হয় ওনার গাড়িতেই নিতে হবে, আপনারা হুন্ডাতে নিতে পারবেন না। তা এরা তখন আর কোনো কথা না বলে, একজন বলতেছে আর এত কথা কিসের, কথা শুনতেছে না, মার দে। এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল, আর আমার সাথে আমার সফর সঙ্গী 2 জন আমাকে জড়ায়, 2 দিক থেকে আমাকে মাঝখানে ঘেরাও করে সমস্ত আঘাতগুলো তারা তাদের গায়ে নিল। আমার ওই এক ভাই ছিল ইকবাল ভাই, ওনার একদম ঠোঁট সব ফুলে দাঁত নড়ে গেছে। আর মাসুমিল্লার কাঁধে, মাথায়, পিঠে, হাতে যত জোরে পারছে শক্তি দিয়ে ঘুষি দিছে। আর আমাকে ধস্তাধস্তি করে জামা কাপড় টান দিয়ে একবার এদিকে নেয়, মানে এদেরকে এখানে মারবে, আমাকে একা নিয়ে যাবে। ভাবটা এরকম যে আমাকে তারা মানে হত্যার পরিকল্পনা নিয়ে আসছে, এরকম একটা ভাব। আমি যখন মার মুখে দেখলাম তখন আমি বললাম, ভাই আপনারা থামেন, আমি যাচ্ছি, কোথায় যাওয়া লাগবে বলেন। অবশেষে আমি আর মাসুম বিল্লাহ একসাথে 2 জন হুন্ডায় উঠলাম তাদের সাথে। তারা মোটামুটি 7-8টা হুন্ডা, হয়তো আমি এতগুলো হুন্ডার বহর দেখিনি, অনেকগুলো হুন্ডো। তা এই হুন্ডারগুলো আমাকে উঠালো, গাড়ি পিছনে পিছনে আসছিল। এর ভিতরে একটা জঙ্গলের রাস্তা তারা ধরলো, যেখানে কোনো মানুষের বসবাস নাই, বাড়িঘরও তেমন নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড়ের মাঝখান দিয়ে চিপা অলিগলি। ওই অলিগলিতে তারা আমাদেরকে নিয়ে গেছে। আমি, ভাই এখানে কোথায় নিচ্ছেন আপনারা, আমি যে হুন্ডা আমাকে নিচ্ছে আমি তাকে বললাম কোথায় নিচ্ছেন আপনারা। কোথায় নিচ্ছে পরে দেখবেন, গেলে দেখবেন, আপনার সাথে কোনো অবিচার করা হবে না, আপনাকে আঘাত দেওয়া হবে না, আপনি সম্মানিত মানুষ, আপনাকে সম্মানের সাথে বিদায় করব, এই কথা সে বলতেছে। আমি বললাম, ভাই আমি আপনাকে কিন্তু বিশ্বাস করছি, আপনি যে আঘাত দিবেন না বলতেছেন, কিন্তু আপনারা যে এই যে নামাইলেন এ পর্যন্ত, এটাই তো অসম্মান, আপনি কি করেন ভাই। তখন উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি। আমি বললাম, তো জামাতের রাজনীতি করেন, জামাতের সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো, যারা উঁচু লেভেলে আছে, বক্তা যারা আছে, এদের সবার সাথে আমার সম্পর্ক ভালো। তা আপনারা, বুঝলাম না আপনারা কিভাবে এই কাহিনী করতেছেন। আর 13 বছর আগের একটা ঘটনা, 10 বছর আগের ঘটনা, যেটা আমি বারবার বলেছি, এই যে জিনিসটা আমার অজান্তে এবং আমার অনিচ্ছাকৃত, যেটার ব্যাপারে আমি ক্ষমা চেয়েছি, একাধিকবার পোস্ট করেছি, এই বিষয় নিয়ে তো আপনি সাইদি সাহেবের ফাঁসি চেয়ে আমাদের সবার মনে কষ্ট দিয়েছেন। আপনি তো শাহবাগে গেছেন, আপনি আমাদের চোখের পানি ফেলছেন, আপনার সাথে তো এত সহজে আমাদের কোনো লেনদেন হবে না। মানে সে যথেষ্ট ভদ্রতার আচরণ করেই কিন্তু আমাকে এগুলো বলতেছে। আমি আলহামদুলিল্লাহ, আমরা কেউ ঘাবড়াইনি, আমাদেরকে নিয়েই যাচ্ছে। এক জায়গায় দাঁড়ালো, আমি বললাম, ভাই কি করবেন, কিছু বলবেন।
কয় না এখানে না, আরও সামনে চলেন। আরও সামনে নিতে নিতে অনেক দূরে বড় একটা মাঠ, খালি মাঠ, এখানে আরও মানে কেউ নাই, মোটামুটি এরা সবাই একা। তাদের বলতেছে এত দূরে নেওয়া দরকার কি, যা করার কর। তা আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই আপনাদের কি করার আপনারা করেন, আপনাদের যদি আমাকে কিছু করা লাগে এখানে করেন, কিন্তু আপনারা যতক্ষণ আমাকে সাথে রাখবেন আপনাদের কিন্তু বিপদ হবে। আর কোনো কিছু বলার থাকলে আমাকে বলেন ক্লিয়ার, আমি আপনাকে তো জবাব দিই না। আপনি কেন শাহবাগে গেলেন? একটা প্রোগ্রামে যাওয়ার পরে যেখানে আমাকে দাওয়াত দেওয়া হলো, আমার এখানে প্রোগ্রাম কেন্দ্রিক তাদের ব্যক্তিগত ঝামেলা হতে পারে, এলাকার রাজনীতির ঝামেলা হতে পারে, আমাকে ডাইরেক্ট না করাও হয় নাই। এবং না করাটা কখন হয়েছে, যখন রিসিভ করার জন্য পাঠাইছে তখন তো আর আমার কোনো কিছু করার নেই, তখন আমি বন্দি। তো ওই সময়টা না করে তো কোনো ফায়দা নেই। এর ভিতরেও এই কমিটিও আমাকে কোনো সেফটি দিতে পারেনি, এবং এরা যারা ছিল এরা তো মারমুখী আচরণ, মানে আমাকে হত্যা করবে এরকম একটা অবস্থা। যদিও ওই মুহূর্তে ওই এলাকার আরেকজন মেম্বার তখন ওখানে যায়, 8 নং ইউনিয়ন নাকি জানি, ওখানের মেম্বার উনি যায়, যে গালিগালাজ করে হুন্ডা দিয়ে আমাদেরকে নিয়ে আসে। রাস্তায় এসে দেখি হাজার হাজার জনগণ, পুলিশের গাড়ি, এরপরে প্রশাসনের সব ভাইরা এখানে আসছে। আমি ওখানে যাওয়ার পর ওনারা আমাকে দেখে চীনের সম্মানের সাথে থানায় নিয়ে প্রায় সেফটির সাথে 2-2.5 ঘন্টা ওনারা বসায় রাখছেন ওই ভোজপুর দাঁতমারা এই তদন্ত কেন্দ্রে। তো ওখানে যাওয়ার পরে মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনেক মানুষ তখন রাস্তাঘাটে অবরোধ করে গাড়ি আটকায় ওখানে করবে, হরতাল করবে, এরকম কর্মসূচি দিচ্ছিল। আমি বললাম, ভাই আল্লাহর রাস্তায় আপনারা চলে যান, আমরা নিরাপদে আছি এখন, আলহামদুলিল্লাহ আমরা চলে যাব সময় মতো। তো প্রশাসন আমাদেরকে পরবর্তীতে ওখান থেকে আগায় দিলেন, আমরা ঢাকায় চলে আসলাম। তার কথা হলো 2013 সালের একটি বিষয় নিয়ে আজ এতগুলো বছর হয়ে গেল, যদিও এই বিষয়ে আমার কোনো অপরাধ ছিল না, কারণ আমি এখানে নিজে সম্পৃক্ত শুধুমাত্র আমার দৈহিকভাবে হয়েছি, যেটা আমার অনিচ্ছাকৃত ছিল, আমাদের অজানায় ছিল, এবং এটার সাথে আমার কোনো সম্পৃক্ত নাই, কোনো বক্তব্য আছে না, কোনো আমি বলেছি যে আমি সাইদি সাহেবের ফাঁসি, কিচ্ছু নাই। এরপরেও এটার ব্যাপারে আমি একাধিকবার বলেছি, এটা আমার অগোচরের জিনিস হওয়াতেও, অনাকাঙ্ক্ষিত বিষয় হওয়াতেও আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এরপরেও এই একটা বিষয়কে কেন্দ্র করে যারা আজকে আমার সারা বাংলাদেশে, আমি এই 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেক হুমকি ধমকির শিকার হয়েছি। বাংলাদেশের অনেক জায়গায় আমার মাহফিল বন্ধ করা হয়েছে, থানায় অভিযোগ দিয়ে মাহফিল বন্ধ করা হয়েছে। অসংখ্য মাহফিল আমি গুনে গুনে দেখাতে পারবো, অসংখ্য মাহফিল আমার বন্ধ হয়েছে। আক্রমণের আমার কাছে নানান হুমকি ধমকি আসছে। ইসলামকে সামনে নিয়ে বা ইসলামের লোগো নিয়ে যদি কোনো দল এরকম ফেসিস্ট আচরণ বা মানে সন্ত্রাসীমূলক আচরণ, আসলে কিন্তু এটা আমরা কখনোই কারো থেকে আশা করি না। এবং কারা আমাদেরকে এই পর্যন্ত গালি দিচ্ছে এটা আপনারা জানেন, কারা আমাকে এই নামটায় গালি দেয়, যদিও আমি এই বিষয়ে আমি সম্পূর্ণ মাজলুম। তো সুতরাং আপনারা দেখেছেন এক শাহবাগ ইস্যুতে যারা কথা বলতেছে, অথচ ওই 13 সালেই আমরা নাস্তিক বিরোধী যত গান ছিল সব গান ছিল আমার কণ্ঠের, কলরবের কণ্ঠের, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত বলেছি। সেটা 13 সাল থেকে নিয়ে 24 পর্যন্ত আমরা কখনোই কিন্তু কোনো দলের সাথে মিশে আমরা তাদের কাজ করিনি, আমরা স্বতন্ত্র জায়গায় ছিলাম। আমাদের যারা নির্যাতন, হুমকি ধুমকি, হত্যার পরিকল্পনা পর্যন্ত যারা করছে, এই বিচারটা আপনাদের কাছে দিয়ে রাখলাম। আমি আমার বর্তমানে আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার পরিবার, আমার মা বাবা, আমার বাচ্চা, আমার বিবি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, আমার সঙ্গী সাথী, সবাই আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছে। এই জন্য আমি বিষয়টা আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম, আল্লাহ পাকের কাছেও বিচার দিয়ে রেখেছি। বাকিটা আপনারা দেখবেন, বিবেচনা করবেন। বাস আল্লাহ পাক হেফাজত করেনওয়ালা, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।